কেন্দ্র থেকে তৃণমূল মূল দলের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকেও নতুন করে সাজাতে চায় বিএনপি। তাই পালাবদলের হাওয়া বইছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলেও। কাদের হাতে উঠছে দলটির দায়িত্ব, সে প্রশ্নে শুরু হয়েছে নানা হিসেব নিকেশ। নতুন কমিটি কবে আসছে তা ঠিক না হলেও ত্যাগীদের মূল্যায়ন হবে এমন প্রত্যাশা নেতাদের। বিস্তারিত এনামুল হকের রিপোর্টে। দেড় দশকের আন্দোলন আর রক্ত ঝরানো রাজপথ পেরিয়ে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। সংগ্রাম আর দুঃসাহসী সেই দিনগুলোতে সামনের সারিতে থেকে লড়াই করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। দিন বদলেছে, পাল্টেছে নেতাকর্মীদের ভূমিকাও। তাই সরকার ও দলকে আলাদা করতে মনোযোগী বিএনপি। পাশাপাশি রাজপথে সক্রিয়তা নিশ্চিতে ঢেলে সাজানো হচ্ছে স্বেচ্ছাসেবক দলকে। সারা দেশে আমাদের 81টি সাংগঠনিক জেলা এবং প্রায় 5 শতাধিক উপজেলা পৌরসভা মিলিয়ে সবগুলোতে আমাদের কমিটি আছে। এর মধ্যে 80টি জেলায় একটা জেলা আমার কমিটি, 80টি জেলা কমিটি আছে এবং পূর্ণাঙ্গ কমিটি নাই, আহ্বায়ক কমিটি কোথাও কোথাও পূর্ণাঙ্গ কমিটি। আমরা এটাকে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছি। পার্টির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব অবশ্যই দীর্ঘ 16-17 বছরে যারা নির্যাতিত, নিপীড়িত, বিভিন্ন মামলা হামলা গুমের শিকার হয়েছে এবং যাদেরকে দিয়ে সংগঠন পরিচালনা করলে সংগঠন আরও গতিশীল হবে, সরকারের ভাবমূর্তি রক্ষা হবে, তাদেরকে দিয়ে উনি নেতৃত্ব নির্বাচন করবেন বলে আমরা বিশ্বাস করি। এদিকে শুধু রাজনীতির ময়দান নয়, এরই মধ্যে বিএনপি চেয়ারম্যানের কাছ থেকে প্রতিটি সদস্যকে জনগণের সেবক হিসেবে গড়ে তোলার নির্দেশনাও পেয়েছেন নেতারা। যে রাজনীতি মানে তো সবসময় রাজপথে মিছিল বা হরতাল অবরোধে ভূমিকা রাখা না, মানবিক কাজগুলোকেও কিন্তু এগিয়ে নিয়ে রাজনীতিটাকে সমৃদ্ধ করা যায়। দীর্ঘদিনের একটি আন্দোলনের অভিজ্ঞতা আছে, লড়াই সংগ্রামের অভিজ্ঞতা আছে, রাজপথে রক্ত দেওয়ার অভিজ্ঞতা আছে। আমরা মনে করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা সরকারকে শক্তিশালী রাখতে পারবো। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি যাকে দিয়ে কমিটি দেন সেই কমিটির প্রতি আমাদের শতভাগ আস্থা এবং বিশ্বাস আছে। পাশাপাশি তাদের প্রত্যাশা রাজপথের নির্যাতিত ও যোগ্য কর্মীদের মূল্যায়ন করবে দল। আমার নামও 213টি মামলা ছিল, জেল জুলুম আমাদের অনেক হয়েছে। আমরা ধান খেতে ঘুমিয়েছি, গাছে ঘুমিয়েছি, মসজিদে ঘুমিয়েছি, অনেক যোদ্ধা মারা গিয়েছে। আমাদের পার্টির চেয়ারম্যান, আমাদের অভিভাবক, তিনি একটি সুন্দর কমিটি উপহার দেন, যেই কমিটি নিয়ে তিনি মানবিক বাংলাদেশ গঠন করতে চান। এবং ত্যাগীরা, ত্যাগ তো সবারই আছে, সেই ত্যাগের মধ্য দিয়েই সর্বোচ্চটা দিয়ে উনি দেওয়ার চেষ্টা করবেন। এ অবস্থায় পদায়নের ক্ষেত্রে কোন কোন বিষয়কে আমলে নেওয়া হচ্ছে সে প্রশ্ন ছিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের কাছে। একটা আন্দোলন তো অতিবাহিত হয়ে গেছে, বয়ে গেছে দেশের মধ্যে। এদের ভূমিকা কি ছিল, এরা কতটুকু আন্তরিক ছিল, কতটুকু তারা রাজপথে উপস্থিতি দেখাতে পেরেছে, এটা বিবেচনা করা হবে। তারপরে তার নেতৃত্বের কোয়ালিটি, সে কেমন ভালো বক্তৃতা করে কিনা, সে কতদিন হলো স্বেচ্ছাসেবক দল করে, তার আগে সে কি করেছে। তুমি সক্রিয় ছিল না, তুমি আন্দোলনে অংশগ্রহণ করনি, তাকে দেবে কেন? ক্লোজ মনিটরিং করেছেন দলের চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী স্বয়ং। তো সুতরাং এখান থেকে মানে পাশ কাটিয়ে হঠাৎ কেউ মানে নতুন গজিয়ে ওঠা কোনো ব্যক্তি নেতা হয়ে যাবেন, এটা হওয়ার আমার মনে হয় এখন কোনো সুযোগ নেই। এস.এম. জিলানীকে সভাপতি ও রাজীব হাসানকে সাধারণ সম্পাদক করে 2022 সালে দেওয়া হয়েছিল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি। 3 বছর মেয়াদী ওই কমিটির মেয়াদ শেষ হয়েছে গত সেপ্টেম্বরে। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।